আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আইএসপি সেটআপ ইউজিং সিসকো আইএস এক্সএল এটা নিয়ে আলোচনা করতেছিলাম যে একটা আইএসপি অথবা আইজি যে ওর যে পার্টটা আর কি, হ্যাঁ, ওর পার্টটা যদি আমার ডিভাইস সিসকো আইএস এক্সএল সাপ্লাই হয় তাহলে আমরা কিভাবে এটাকে প্ল্যান করতে পারি। তো আমাদের একটা ব্যাকএন্ডে একটা আইজিপি প্রয়োজন ছিল। উম, এটা রেসপেক্টে আমরা ওএসপিএফ এখানে ব্যবহার করছি। ওয়েস্টপ্যাক আমরা আমাদের এখানে টপোলজিতে তিনটা রাউটার হচ্ছে একই অর্গানাইজেশনে আমরা কনসিডার করছি। একই অর্গানাইজেশনে এটা হচ্ছে এই তিনটা রাউটার। এখন এই তিনটা রাউটার যেহেতু একই এসএনএ, তো এখানে আমরা কি করব, একটা আইবিজিপি ইমপ্লিমেন্ট করব। তো আইবিজিপি ইমপ্লিমেন্টেশনে আমরা যেটা করি যে ফুল মেশ কনসিডার করি। এখন ফুল মেশ কনসিডার করতে হলে এই রাউটারের সাথে হচ্ছে এই দুইটা রাউটার আইবিজিপি করবে, আবার এই রাউটারের সাথে এই রাউটার এবং এই রাউটার আইবিজিপি করবে। হ্যাঁ, এটা একটা সলিউশন, এটাকে বিজিপি ফুল মেশ বলে। তো আমরা বলছিলাম যে নাম্বার অফ রাউটারের সংখ্যা যদি আরো বেশি হয়, তিনটার জায়গায় যদি 300 রাউটার হয়, তখন একটা রাউটার যখন আমি সেট আপ করবো তখন হিউজ কনফিগারেশন আমাকে মেনটেন করতে হবে বিজিপি রেসপেক্টে। সেই জন্য আমরা বলছিলাম আমরা যদি একটা রাউট সার্ভার এখানে কনফিগার করে দিই, রাউট সার্ভার আর আর অন্যগুলো আর আর ক্লায়েন্ট, হ্যাঁ, রাউট রিফ্লেক্টর আর কি। আর আর এই জন্য আমরা বলি আর আর রাউট রিফ্লেক্টর। রাউট রিফ্লেক্ট করবে মানে বোঝাই যাচ্ছে সে আইবিজিপির মাধ্যমে রাউট রিসিভ করবে, ওই রাউটটাকে আবার রিফ্লেক্ট করে ক্লায়েন্টকে পাঠিয়ে দিবে। হ্যাঁ, ক্লায়েন্ট সার্ভারে পাঠাবে, সার্ভার আবার ক্লায়েন্টকে পাঠিয়ে দিবে। এই জন্য এটার নাম হচ্ছে রাউট রিফ্লেক্টর। এখন রাউট রিফ্লেক্টরে কাজ হচ্ছে যেটা, যে রাউট রিফ্লেক্টর হচ্ছে এটা হচ্ছে আমি সার্ভার বলি আর কি। তো সার্ভার হচ্ছে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবে। হ্যাঁ, সার্ভার হচ্ছে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবে। ক্লায়েন্ট ক্লায়েন্ট টু ক্লায়েন্ট কমিউনিকেশনের প্রয়োজন হবে না। ক্লায়েন্ট টু ক্লায়েন্ট বিজিপি নেইবারশিপ মেনটেন করার প্রয়োজন হবে না। সার্ভার টু ক্লায়েন্ট মেনটেন করলেই হবে। তার মানে দাঁড়াচ্ছে সার্ভার যেহেতু এখানে একটা, এটা হচ্ছে ক্লায়েন্ট, এই ক্লায়েন্টের সাথে সার্ভার কমিউনিকেট করতে পারলেই হচ্ছে। হ্যাঁ, তার মানে হচ্ছে আমাদের যে ক্লায়েন্ট ক্লায়েন্ট ডিভাইসে বা ক্লায়েন্ট রাউটারে সিঙ্গেল একটা আইবিজিপি সেশন রাউট সার্ভারের সাথে থাকলেই হচ্ছে। তো এই কাজটাই আমরা আইপিভি4 এর রেসপেক্টে একটা স্যাম্পল কনফিগারেশন গত ক্লাসে আমরা দেখছিলাম যে রাউটার বিজিপি, বিজিপির এখানে আমাদের এস নাম্বার, তারপরে এখানে রাউটার আইডি, তারপর আমরা কি করছি অ্যাড্রেস ফ্যামিলি এনেবল করছি, তারপর এখানে যে নেইবারটা ডিক্লেয়ার করছি এটা আইপিভি4 আমরা দেখতে পাচ্ছি, তারপরে এস নাম্বার, আপডেট সোর্স লুপব্যাক 0 যেহেতু আমরা এখানে ব্যাক এন্ড ওয়েব করছি, আর এখানে আইবিজিপিটা হচ্ছে লুপব্যাক টু লুপব্যাক। কারণ লুপব্যাক টু লুপব্যাক না করলে যেটা হবে যে পয়েন্ট টু পয়েন্টে করলে এটা একটা লিঙ্ক ডাউন হলে আরেক দিক দিয়ে ঘুরতে মানে প্রবলেম হবে আর কি। আইবিজিপির যে লিমিটেশন, ওই লিমিটেশন আটকে যাবে আর কি। হ্যাঁ, এই জন্য আমরা কি করছি লুপব্যাক টু লুপব্যাক আইবিজিপি কনসিডার করছি। ওকে, দ্যাটস গুড। এখন আমাদের এটা একেবারে বেসিক কনফিগারেশন ছিল যে আইপিভি4 এর রেসপেক্টে। তো এটাকে আমরা একটু কাজ করি, একটু স্যাম্পল হিসেবে নিয়ে নিই। এটা হচ্ছে আমাদের অ্যাগ্রিগেশন রাউটার 1। অ্যাগ্রিগেশন রাউটার হচ্ছে শো রানিং কনফিগ রাউটার, রাউটার শো রানিং কনফিগ, আমি যে ভুল লিখতেছি, রানিং কনফিগ রাউটার বিজিপি না সরাসরি বিজিপি ওয়েস্ট পে। রাউটার বিজিপি হ্যাঁ। তাই তো হওয়ার কথা, বিজিপি তো সরাসরি না, বিজিপি সরাসরি না। এখানে রাউটার তারপরে বিজিপি হওয়ার কথা, কিন্তু আমার নিচ্ছে না কেন তোমার রাউটার একসাথে রাউটার। হচ্ছে। ওকে, এইবার এই যে বিজেপি মানে বিজেপির যে কনফিগারেশন এই অংশটুকু আমাদের এখানে দেখাবে। এটা কিন্তু ভালোই আর কি। হ্যাঁ, নর্মাল আইওএস এর ক্ষেত্রে কিন্তু এইভাবে আউটপুট পাওয়া যায় না, ওই সেকশন টেকশন আবি যাবে ইনক্লুড ইনক্লুড দিতে হয় আর কি। তো এখানে বিজেপির কোনো কনফিগারেশনই এখানে দেওয়া নাই বা নাই আর কি। এর জন্য আম, সহজ হয়ে গেল। এটা হচ্ছে আমাদের এই রাউটারের লুপব্যাক 10.20.1।
অ্যাগ্রিগেশন রাউটারের লুপব্যাক হচ্ছে 2, অ্যাগ্রিগেশন টু রাউটারের লুপব্যাক হচ্ছে 3 হবে। হ্যাঁ, 3। ওকে, তাহলে কনফিগারেশনটা আমরা চাইলে একটু নোটপ্যাডে নিয়ে শর্টকাটে করে ফেলতে পারি। যে কোর রাউটার, আমি এটাকে কপি করলাম, পেস্ট করলাম, এন্ড এটা আমরা ব্যবহার করতেছি না। এখানে এস নাম্বার ঠিক থাকলো। এটা হচ্ছে আমাদের অ্যাগ্রিগেশন রাউটার 1। অ্যাগ্রিগেশন রাউটার 1, আমাদের অ্যাগ্রিগেশন রাউটার 2 এর লুপব্যাক হচ্ছে কত? 3, তাই না? এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। 3, 10.20.3। ওকে, 3 অ্যাড্রেস ফ্যামিলি এনেবল করলাম। আমি বিজিপি করব কার সাথে? আর এর সাথে। এর সাথে বিজিপি করবো, ঠিক আছে। রিমোট এজ হচ্ছে 13.1.4.64, আপডেট সোর্স লুপব্যাক 0, অ্যাড্রেস ফ্যামিলি IPv4 ইউনিকাস্ট। এটাকে আমরা কপি করলাম, কপি করে রাউটার 2 তে আমরা এটাকে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমরা কমিট কমিট করলাম। এই পাশে আমরা হচ্ছে রাউটারের সাথে বিজিপি করছি, কো রাউটারের সাথে এখানে আমরা করছি। তো এখানে আমরা শো বিজিপি অল সামারি কাজ করলাম। অলের পরে কি আবার অল? আচ্ছা, ঠিক আছে। সবগুলো আমাদের, যদিও এখানে অনলি IPv4 ইউনিকাস্ট, এই অ্যাড্রেস ফ্যামিলি রেসপেক্ট এখানে বিজিপি দেওয়া আছে। আমরা এখানে দেখতেছি একটা বিজিপি এখানে আপ। তো এখানে আর একটা বিজিপি আমাদের কি করতে হবে? আর একটা নেইবার অ্যাড করতে হবে আর কি। হ্যাঁ, আর একটা নেইবার আমরা এখানে অ্যাড করবো কি করে? এটা থাকলো, এটা অ্যাড্রেস ফ্যামিলি তো আমাদের এনেবল করাই আছে কোর রাউটারে। আমরা শুধু নেইবার ডিক্লেয়ার করবো। নেইবার হচ্ছে কত? 3। রিমোট এস আপডেট সোর্স লুপব্যাক 0, বাস এতটুকু। এটা হচ্ছে কোর রাউটারে। এটা হচ্ছে আমাদের 3 রাউটারের সাথে কনফিগারেশন, IBGP কনফিগারেশন। ওকে, দেন কমিট করলাম আমরা, এন্ড দেন চেক বিজিপি আপ। হ্যাঁ, বিজিপি আপ। এইখানে এইখানে কোর রাউটারে আমরা দুইটা নেইবার পাচ্ছি। আমরা অ্যাগ্রিগেশন রাউটার 1-এ সিঙ্গেল নেইবার পাবো। সিঙ্গেল নেইবার, এটা হচ্ছে কমিট হচ্ছে সিঙ্গেল নেইবার পাবো। ওকে, তাহলে আমাদের বেসিক যে বিজিপি কনফিগারেশন, বেসিক বিজিপি কনফিগারেশন ইজ ওকে, গুড। আচ্ছা, এখন আমরা একটু আইবিজিপির যে ফিচার গুলো আছে, যেগুলো আমাদের আইবিজিপি এনেবল করার সময় প্রয়োজন হয়, যেমন একটা আম, ইয়ে হচ্ছে যে নেক্সট হপ। এখানে বিজিপি তো অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, তাই না? অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, যার ভিতরে নেক্সট হপ হচ্ছে একটা অ্যাট্রিবিউট আর কি। হ্যাঁ, বিজিপির ম্যান্ডেটরি অ্যাট্রিবিউট হচ্ছে 3টা: এস পাথ, নেক্সট হপ, আর হচ্ছে অরিজিন। তো এখানে আমরা একটু দেখি যে প্রথমে যেটা আমরা দেখব সেটা হচ্ছে, এটা হচ্ছে দুইটা রাউটারের সাথে এখানে বিজিপি স্টাবলিশ হচ্ছে। এখানে দুইটা রাউটারের সাথে না, শুধু হচ্ছে কোর রাউটারের সাথে বিজিপি করছে, কোর রাউটারের সাথে। এখনো আর আমরা বলতে পারছি না, কারণ এই নেইবার গুলোতে এখানে যে আমাদের কনফিগারেশন আমরা দেখতেছি, এই কনফিগারেশনে কিন্তু বলা নাই যে এটা হ্যাঁ, বলা আছে কি শো বিজিপি, সরি, শো রানিং কনফিগারেশন আর ইউ টি আর রাউটার বিজিপি। এখানে কোথাও কি বলা আছে যে এটা রাউট সার্ভার? বলা নাই কিন্তু, আছে কি? না ভাইয়া, বলা নাই। বলা নাই, রাউট সার্ভার বলা নাই এটা। আচ্ছা, এখন আমরা এখানে দেখেন কোনো প্রিফিক্স আমরা রিসিভ করি না। এইখানে আমরা কোনো প্রিফিক্সের কোনো আদান প্রদান দেখতেছি না। এখানেও অনুরূপ ভাবে সেম জিনিসটাই, কোনো প্রিফিক্সের আদান প্রদান দেখতেছি। ওকে, এখন আমরা একটা কন্ডিশন টেস্ট করব যে আমি আইবিজিপি
পার্শিয়ালি কনফিগার করলাম, এখন কিছু টেস্ট করব আর হচ্ছে আমাদের কনফিগারেশন সামনে আগাবো আর কি। ভাই আপনার নেট কানেকশনে প্রবলেম দেখছি, কোথা ক্লিয়ার আসতেছে না। সবার জন্য কি একই? এখন বাজে 12টা, এখনো হ্যাঁ, নেট আমি কানেকশন। কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি মোটামুটি, বাট ওই হ্যাঁ। ভিডিওটা একটু স্লো স্লো, মানে মানে আপনার মাউসটা হচ্ছে টেনে টেনে যাচ্ছে। ঠিক আছে, এরকম মানে একটু ও নেট সমস্যা আচ্ছা। হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা। সাউন্ডটা একটু আর আগে আসে আর কি, হুম। এটা মনে হচ্ছে। সাউন্ডটা একটু আগে আসছে, মানে এটা হুম। ইয়ার জন্য আর কি, ওই কানেক্টিভিটির জন্যই, ইন্টারনেট হ্যাঁ, কানেক্টিভিটির একটু জন্য। প্রবলেম হচ্ছে ভাই, কারণ ভিডিওটা স্মুথ না একদম, মানে একটু বেঁধে ওকে। বেঁধে যাচ্ছে এটা টাইপের আচ্ছা। সাউন্ড। না, হোপফুলি ঠিক হয়ে যাবে মনে হয়। আহ, 12টা বাজে তো। লোকাল আইএসপি গুলো আসলে এমন ভাবে চালায়, এদের বললেও আসলে কিছু করার থাকে না আর কি। আচ্ছা। ওকে। এখন এখন যেটা করতে হবে, ডিরেক্ট কানেকশন নিতে হবে কারো কাছ থেকে, স্টারলিং থেকে নিলে বেটার। ওকে। যাই হোক, এখন আমরা, আপনার আবার ডিরেক্ট কানেকশন লাগে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আর একটা ফাইবার দিয়ে একদম সিসকো থেকে পোর্ট থেকে কানেক্ট করে দিবে। আচ্ছা, আপনার হ্যাঁ কি আবার সেটাই। আলাদা কানেকশন লাগে? আপনার দেখা যাচ্ছে লোকাল আইএসপি সিসকো থেকে ডিরেক্ট ফাইবার লিঙ্ক লাগিয়ে দিবে আপনার বাসায়। ওকে, ঠিক আছে। ওপেনই ঠিক হয়ে যাবে, 5-10 মিনিটের ভিতরে ঠিক হয়ে যাবে, এখন তো লোড তো কম হয়ে যাওয়ার কথা। আচ্ছা যাই হোক, আমরা ইয়া করি। এখন যেটা বলছিলাম, যে আমরা পার্শিয়ালি আইবিজিপি কনফিগারেশন করলাম আর কি, হ্যাঁ। তো বিজিপি কনফিগারেশনে যেটা লাগে প্রয়োজন আমাদের এখানে, যেটা আমরা করছি, তিনটা জিনিস এখানে বলছি। একটা হচ্ছে যে নেইবার, একটা হচ্ছে রিমোট এস, আর একটা হচ্ছে আপডেট সোর্স লোড। এই তিনটা জিনিস আমাদের প্রয়োজন হয় আইবিজিপির ক্ষেত্রে। এখন ইবিজিপির ক্ষেত্রে আপডেট সোর্সের প্রয়োজন হয় না। হ্যাঁ, আপডেট সোর্সের প্রয়োজন হয় না। কিন্তু এখানে আর একটা জিনিস আপনারা, আমি একটু দেখাবো, যখন এবিজিপি করব। তো আমি একটা টেস্ট করতে চাচ্ছি, হ্যাঁ। যেমন টাটা থেকে আমি একটা কানেক্টিভিটি নিচ্ছি, কানেক্টিভিটি এটা কি হবে? ইবিজিপি। কেন? কারণ ডিফারেন্ট ডিফারেন্ট এস এর ভিতরে ইবিজিপি হবে। তাহলে আমি, আমার ইয়াটা হচ্ছে, টার্গেটটা হচ্ছে এইটা। টাটা থেকে আমি একটা ডিফল্ট রাউট নিব বিজিপির মাধ্যমে। ডিফল্ট রাউটটা আমি হচ্ছে এখানে রিসিভ করব। এই ডিফল্ট রাউটটা আইবিজিপি থ্রুতে ও পাচ্ছে কিনা এটা আমরা কনফার্ম করব। কারণ এটা হচ্ছে ইবিজিপি, এটা হচ্ছে আইবিজিপি, ইবিজিপি আইবিজিপি, এই পাশেও অনুরূপ, ইবিজিপি আইবিজিপি। হ্যাঁ। আবার এই লিঙ্কটা যদি আমি ডাউন করে দিই, তাহলে সেই ক্ষেত্রে ও এই দিক দিয়ে কমিউনিকেট করে কিনা। হ্যাঁ, কমিউনিকেট করে কিনা এই জিনিসটা আমরা একটু টেস্ট করি। ওকে, আমরা টেস্ট করে ফেলি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে ডাটা রাউটারে গেলাম, সিসকো। আমরা দেখি ইন্টারফেস কনফিগারেশন করা আছে কিনা। ইন্টারফেস কনফিগারেশন, দুইটা ইন্টারফেস ইন্টারফেস কনফিগারেশন করা আছে। তো আমাদের জন্য সহজ হয়ে গেল। জাস্ট এখানে আমাদের কি করতে হবে তাহলে? ইবিজি। ওকে। তাহলে আমাদের টেস্ট ইবিজিপি, আমাদের এস নাম্বার হচ্ছে 6453, 6453। আর এটার লুপব্যাক আইপি হচ্ছে আমাদের এইটা। তাহলে এটাকে আমরা রাউটার আইডি হিসেবে ব্যবহার করব, বিজিপি রাউটার আইডি। তাহলে আমাদের আসলে কমান্ডটা নিতে হবে হচ্ছে এইখান থেকে, এটাকে রিপ্লেস করে দিই। রিপ্লেস করে এইখানে হচ্ছে টাটার লুপব্যাক আইপি হচ্ছে এইটা, রাউটার আইডি হচ্ছে এটা, এস নাম্বার হচ্ছে 6453, 6453। অ্যাড্রেস ফ্যামিলি এনেবল করলাম। আমাদের নেইবার হবে হচ্ছে কি, পয়েন্ট টু পয়েন্ট আইপি। পয়েন্ট টু পয়েন্ট আইপি হবে আমাদের হচ্ছে নেইবার। সো IPv4 ইন্টারফেস, আমরা IPv4 এর রেসপেক্টে করতেছি 0000। আমাদের এটা হচ্ছে আমাদের নেইবার আইপি। আমি ডাটা থেকে যদি কনসিডার করি, তাহলে আমাদের নেইবার আইপি হবে হচ্ছে এটা।
রিমোট এস নাম্বার হচ্ছে 131464, এটার সাথে আমরা ইবিজিপি করছি। এখানে আপডেট সোর্সের প্রয়োজন নাই, যেহেতু ইবিজিপি। অ্যাড্রেস ফ্যামিলি আইপিভি ফর ইউনিকাস্ট, এতটুকু। এইখানে আমরা বিজিপির পার্ট কনফিগার করে দিলাম, পারমিট করলাম। ওকে, আমাদের কনফিগারেশন ইজ ওকে। এখন আমাদের এটা হচ্ছে 13 14 64, 13 14 64, 131464। রাউটার আইডি এটা তো প্রয়োজন নাই, শুধু হচ্ছে নেইবার ডিক্লেয়ার করা। একটা কাজ করি, এটা আগে যা ছিল তাই থাক। 6453, এটাকে একটু কপি করে নিই। এটা হচ্ছে 131464। এটা প্রয়োজন নাই। আমাদের নেইবার হবে হচ্ছে কত, 33। এটা হচ্ছে 6453, 6453। এই হচ্ছে আমাদের, এই পাশ থেকে হচ্ছে নেইবার ডিক্লেয়ার করলাম। একেবারে মিনিমাম কনফিগারেশন আর কি, হ্যাঁ, যেটা ম্যান্ডেটরি, এটা লাগবেই পুরোটা। এইখানে আমরা হচ্ছে আপ স্ট্রিমের সাথে বিজিবি করতেছি এখন। আপ স্ট্রিমের সাথে বিজিপি, দেন পারমিট করলাম। এইখানে এইবার আমরা চেক করতেছি, শাওন বিজিপি অন। এখানে আমাদের কিছু জিনিস একটু চেঞ্জেস আসছে। হ্যাঁ, কিছু জিনিস চেঞ্জেস আসছে। চেঞ্জেসটা কি, এখানে আমরা সিমিলার কমান্ড যদি আমরা এখানেও দিই, এই চেঞ্জেসটা দেখতে পাবো। একটা হচ্ছে প্রিফিক্স রিসিভ, তারপরে এটা। তো এখানে যেহেতু আহ, এই বিজিপি এবং আইবিজিপি দুইটাই আছে, এটা কম্পারিজন করা আমাদের জন্য সহজ হবে। ইবিজিবির ক্ষেত্রে আমি কোনো প্রিফিক্স কোথাও থেকে বিজিপি নেটওয়ার্কে দেই নাই, এই জন্য এখানে জিরো দেখাচ্ছে। আর ইবিজিবি যেটা করলাম সেই ক্ষেত্রে এখানে জিরো দেখাচ্ছে, ঠিক আছে, কিন্তু তার পাশে একটা চিহ্ন আছে, এক্সক্লেমেটরি একটা চিহ্ন আছে। এবং এক্সক্লেমেটরি চিহ্নর মানে কি সেটাও এখানে বলে দেওয়া আছে। হুম, এখানে আমরা এই অংশটুকু যদি পড়ি, সাম কনফিগার্ড ইবিজিপি নেইবার্স আন্ডার ডিফল্ট or non-default VRMs do not have both inbound and outbound policy configured for IPv4 unicast address family. These neighbors will default to sending or receiving no routes and the mark with exclamatory চিহ্ন, the output below this. তার মানে হচ্ছে, এটার অর্থটা হচ্ছে সে কোনো প্রিফিক্স রিসিভ করবে না। কারণ কি, কারণ আমরা কোনো পলিসি কোনো রাউট পলিসি অ্যাপ্লাই করি নাই কোনো নেইবারের রেসপেক্ট। নর্মালি আমরা যদি একটু রিকল করি যে শো আইপি রাউট, শো আইপি রাউট অথবা শো আইপি ও রাউট, সরি ভুল করতেছি আমি, শো রাউট। হ্যাঁ, শো রাউট দিলে আইপিভি4 রাউটটা চলে আসবে। তো আমার এখানে রাউট টেবিলে আমি কি চাচ্ছিলাম, টাটা থেকে একটা ডিফল্ট রাউট হচ্ছে আমি আমার কাস্টমারের দিকে সেন্ড করব। তো আমার রাউট টেবিলে তো ডিফল্ট রাউট নাই, তাহলে ডিফল্ট রাউটটাকে কিভাবে নিয়ে আসবো রাউট টেবিলে? প্রসেস কি, আমাদের প্রসেস হচ্ছে কি, পুল আপ রাউট তৈরি করা, তাই না? আমরা তো এটা জানি, রাইট? রাউটার, আপনার কথা কিন্তু অনেক কাটা কাটা আসতেছে ভাই। আমি জানি না, আমার পাশে শুনছে না, প্রচন্ড তাই না? বাফারিং। হ্যাঁ। তাহলে একটু দেখে আবার রিকানেক্ট করি। ওকে, আমরা বলতেছিলাম যে আমরা আপিস্টেমের সাথে একটা ইবিজিপি করব। তো আমাদের টার্গেট হচ্ছে কি, টার্গেট হচ্ছে ইবিজিপি করার টার্গেট হচ্ছে আমরা নর্মালি আপিস্টেমের সাথে যখন কানেক্ট করব তখন আপাতত যেটা কনসিডার করতেছি, একটা ডিফল্ট রাউট হচ্ছে আমরা আপিস্টেম থেকে নিব। এবং এই ডিফল্ট রাউটটা আমার অ্যাগ্রিগেশন রাউটার গুলোতে
পাস হচ্ছে কিনা। আর যদি পাস না হয় তাহলে তো কাস্টমার পাবে না, কারণ কাস্টমারকে তো আমাকে ডিফল্ট আবার আউট শুরু দিতে হয়েছে হবে, ভাইয়া। তাই না? হ্যাঁ, কি শুরু হয়েছে আবার? ডাটাতে দিব? হ্যাঁ, আবার প্রবলেম হচ্ছে, কিছু শুনতে হয় না। আচ্ছা, ঠিক আছে, আমি ডাটাতে কানেক্ট করতেছি। একটা মিনিট। অত্যাচার আর ভালো লাগে না। ওদের নাম্বারটা দেন, একটা গালাগাল দেন। হ্যাঁ। হ্যাঁ, লোকাল এরা, আমার এই ব্যান্ডার নিয়ে যাবে। ওকে, যেটা আমরা বলছিলাম যে আমরা এই আপস্ট্রিম রাউটার থেকে একটা ডিফল্ট রাউট নিব। তো ডিফল্ট রাউট হচ্ছে এবিজিপি তে আসবে, দেন আইবিজিপি তে আমরা ডিফল্ট রাউটটা আমার পপ বলি বা অ্যাগ্রিগেশন বলি রাউটারে পাচ্ছি কিনা এটা একটু কনফার্ম করবো। হ্যাঁ, এটা তো আমরা নর্মালি আমাদের করতেই হবে, কারণ কাস্টমারকে তো ডিফল্ট রাউট দিতে হবে। আর কাস্টমারকে ডিফল্ট রাউট না দিলে তো সে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে না, তাই না? তো এই টেস্টিংটা আমরা একটু করবো এখন, যে এটা হচ্ছে কিনা আর কি। তো নর্মাল ইবিজিপি যখন আমরা কনফিগার করি তখন আইওএস এবং আইওএস এক্সিতে এই ধরনের কোনো সিম্বল আমরা দেখি না আর কি। হ্যাঁ, যে এখানে যে সিম্বলটা দেখছিলাম, যে এক্সক্লেমেটরি চিহ্ন, এর অর্থটা কি বলছে? যে সে কোনো রাউট সেন্ড করবে না, রিসিভও করবে না। এর অর্থ হচ্ছে এটা, কোনো রাউট সে সেন্ডও করবে না, আবার রিসিভও করবে না। তাহলে এখানে আমরা একটা রাউট, এখান থেকে তো আমি আসলে কোনো কিছু সেন্ডই করতেছি না। হ্যাঁ, আমি একটা সেন্ড করার ব্যবস্থা করি, লাইক ডিফল্ট রাউট যদি সেন্ড করার ব্যবস্থা করি, তাহলে ডিফল্ট রাউট আমাকে কি করতে হয়? তো ডিফল্ট রাউট তো আমার এই রাউটারে থাকতে হবে, তাই না? অবশ্য বিজিপি অল ইউনিকাস্ট, কোনো রাউট এখানে আমাদের নাই, অথবা 200 রাউট, যে কোনো একটা দিতে পারি। 200 রাউট, এটা IPv4 রাউট টেবিল দেখাবে। IPv4 রাউট টেবিলে আমাদের এখানে কোনো ডিফল্ট রাউট নাই, অনলি জাস্ট কানেক্টেড রাউটার। তাহলে ডিফল্ট রাউট আমাকে কি করতে হবে? রাউটার ডিফল্ট রাউটটা আমাকে পুল আপ রাউট হিসেবে দিতে হবে, মানে অরিজিন করতে হবে। রাউটার স্ট্যাটিক, তারপরে হচ্ছে আমরা অ্যাড্রেস ফ্যামিলি, এটা হচ্ছে IPv4 এর রেসপেক্টে আমরা এখন করতেছি, IPv4, IPv4 ইউনিকাস্ট। দেন এখানে আমরা অ্যাড্রেস, তাহলে অ্যাড্রেসটা কি হবে? 0.0.0/0, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। তো এটা হচ্ছে আমাদের ডিফল্ট রাউট। ডিফল্ট রাউট আমরা স্ট্যাটিক্যালি পুল আপ রাউট দিচ্ছি আর কি। হ্যাঁ, তো এটা ডিফল্ট রাউট, আমরা কোনো ফরওয়ার্ডিং রাউটার অ্যাড্রেসে দিব না, এটা অরিজিন করতে, যেটাকে আমরা পুল আপ রাউট বলি আর কি। এটা আমরা কি বলবো? নাল জিরো, নাল জিরো। দেন এখানে আমরা একটা ডিস্টেন্স ব্যবহার করতে পারি, যদি আমি চাই যে আমার এজ থেকে ডিফল্ট রাউটটা যাবে আর কি। হ্যাঁ, অন্য কোনো এজ থেকে যেটা আসছে ওই রাউটটা ডিফল্ট রাউট, ওই ডিফল্ট রাউটটা যাবে না কাস্টমারের কাছে। হ্যাঁ, এরকম যদি চাই তাহলে আমরা এখানে ডিস্টেন্স মডিফাই করার কোনো প্রয়োজন নাই। ডিস্টেন্স মডিফাই করার কোনো প্রয়োজন নাই। আমি এখানে ডিফল্ট রাউটের ক্ষেত্রে আপ স্ট্রিমের রেসপেক্টেড আমি অ্যাভয়েড করলাম, নাল জিরো হিসেবে রাখলাম। এখন আমরা রাউট টেবিলটা পুনরায় যদি দেখি, শো রাউট, এখানে একটা ডিফল্ট রাউট চলে আসছে, এবং এইটা কোন ইন্টারফেসে অ্যাটাচ করা? না, জিরো। দ্যাট মিনস এই রাউটটাকে আমরা বলি পুল আপ রাউট। রাউট টেবিলে রাউটটা অ্যাক্টিভ হিসেবে আছে, রাউট টেবিলে রাউটটা অ্যাক্টিভ হিসেবে আছে। এখন আমি বিজিপিতে যদি এই রাউটটা সেন্ড করতে চাই, হ্যাঁ, বিজিপির মাধ্যমে যদি সেন্ড করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? শো রানিং কনফিগারেশন রাউটার বিজিপি। আমরা তো বলতে পারবো না কোন জায়গায় কাজ করতে হবে এটা। অ্যাড্রেস ফ্যামিলি IPv4 ইউনিকাস্ট, এইখানে আমরা আমাদের যে নেটওয়ার্ক, হ্যাঁ, যে নেটওয়ার্কটা আমরা বিজেপির মাধ্যমে অ্যাডভার্টাইজ করতে চাচ্ছি, কোন নেটওয়ার্কটা অ্যাডভার্টাইজ করতে চাচ্ছি? ডিফল্ট। তাহলে এই ডিফল্ট রাউটটা আমরা এখানে
অ্যাড করব। এখানে আরো কিছু জিনিস আছে, রাউট পলিসি, ব্যাকডোর, এই জিনিসগুলো আমরা পরে আলোচনা করব। আগে একবারে সিম্পল, একেবারে সাদামাটা ভাবে আমরা রিকোয়ারমেন্ট ফিল আপ করে তারপরে এগুলো নিয়ে কথা বলবো পরে। কমিট, আমরা কমিট করলাম। তাহলে এখানে আমাদের রাউটটা রাউট টেবিলে আছে এবং নেটওয়ার্ক কমান্ড দিয়ে আমি বলে দিছি। তাহলে নর্মালি আইওএস এবং আইওএস এক্সিতে রাউটটা এই কোর রাউটারে চলে আসবে। হ্যাঁ, কোর রাউটারে চলে আসবে, কিন্তু আইওএস এক্সআর এ এই কাজটা হবে না। হুম, দেখেন কোন রাউট সে কিন্তু রিসিভ করে নাই, কোন রাউট সে রিসিভ করে নাই। কারণ এটা সে কি করতে হবে, পলিসি লাগবে, রাউট পলিসি লাগবে। রাউট পলিসি ছাড়া এটা রিসিভ হবে না। রাউট পলিসি নিয়ে আমরা সেপারেট একটা ক্লাস বা মাল্টিপল ক্লাস নিব। আজকে শুধু ডিফল্ট অ্যাক্সেসের জন্য একটা পলিসি করব। হ্যাঁ, রাউট, তারপরে হচ্ছে পলিসি, আমরা সবকিছু অ্যালাউ করব এখানে। তো আমি এটার নাম দিলাম পাস। হ্যাঁ, আচ্ছা, একটা মিনিট। ওকে, যেটা বলতেছিলাম যে আমরা ডিফল্ট রাউট পাওয়ার জন্য যে কাজটা করি, আমার নেইবার পেয়ার থেকে ডিফল্ট রাউট আমি অ্যাডভার্টাইজ করতেছি, এরকম একটা ব্যাপার আমরা দেখলাম। সবই জিপি অল। তো এখানে এর অর্থটা হচ্ছে সেন্ড রিসিভ দুইটাই বন্ধ। হ্যাঁ, তো এখন দেখি আমরা সিসকো সব বিজিপি অল অন সামরি। আচ্ছা, এখানে আমরা এখান থেকে সেন্ড হচ্ছে, এটা 100%, কারণ রাউট টেবিলে আছে, আমরা নেটওয়ার্কে দিচ্ছি, এখানে সেন্ড হচ্ছে। তারপরে ও রিসিভ করতেছে না, ঠিক আছে, রাউট রিসিভ করতেছে না। আমি যদি শো রাউট দেই তখন দেখবো রাউট টেবিলে ডিফল্ট রাউট নাই। হ্যাঁ, ডিফল্ট রাউট নাই। ওকে, এখন আমাদের কি করতে হবে, যেটা করতে হবে, শো রানিং কনফিগ রাউটার বিজিপি, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পলিসি, পলিসি অ্যাপ্লাই করতে হবে। আমরা কি পলিসি ক্রিয়েট করলাম না? না, করিনি, করিনি। রাউট পলিসি পাস অন, আচ্ছা, কনফিগার টার্মিনাল, আমরা সবকিছু অ্যালাউ করবো আর কি। হ্যাঁ, এখানে রাউট পলিসি আমাদের বলতে পারেন যে জেনিফারের যে রাউটিং পলিসি, যে পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, এখানে আপনার রাউটিং এর যত ধরনের ডিসিশন মেকিং, হ্যাঁ, প্রোটোকল ম্যাচিং, প্রিফিক্স ম্যাচিং, কমিউনিটি ম্যাচিং, এস পাথ ম্যাচিং, হ্যাঁ, এই সকল ধরনের কথাবার্তাগুলো কিন্তু এর ভিতরে চলে আসবে। আমরা এখন যেটা দেখব খুবই সিম্পল, যে আমি সবকিছু অ্যালাউ করতে চাই। তো এখানে একটা কিওয়ার্ড আছে পাস। পাস মানে হচ্ছে পাস দিস রাউট ফর ফার্দার প্রসেসিং, মানে জাস্ট অ্যালাউ। আমি জাস্ট এখানে কিওয়ার্ড দিলাম পাস, যা কিছু আসবে সব অ্যালাউ করে দিবে, কোনো রেস্ট্রিকশন নাই আর কি। অথবা আমরা এটাকে বলতে পারি অ্যালাউ অল। তারপর আমরা এখানে পলিসিটাকে এন্ড পলিসি, পলিসিটাকে ক্লোজ করলাম। তারপরে ডু শো রানিং, রানিং কনফিগ রাউট পলিসি। আপনি যদি রাউট পলিসিটা দেখতে চান, আমরা রাউট পলিসির নাম দিয়েছিলাম পাস অল। দেখতেছি না, কারণ হইতে পারে আমি কমেন্ট করি নাই। এবার একটু দেখি, পাইছি, এটা হচ্ছে সবকিছু অ্যালাউ। এখানেও আমাদের সিমিলার পলিসিটা লাগবে, সবকিছু অ্যালাউ করবো আমরা। এখন আমি এই পলিসিটা ক্রিয়েট করছি, পলিসিটা ক্রিয়েট করছি, এখন বিজিপিতে আমাকে কি করতে হবে, বিজিপিতে নিয়ে আসতে হবে। তাহলে আমরা প্রথমে বিজিপি, আমাদের আপ স্ট্রিমের সাথে যে বিজিপি নেইবার, আমরা আপ স্ট্রিমের সাথে বিজিপি নেইবার হচ্ছে এটা। এই নেইবারে আমরা কি করব, রাউট পলিসি, তাই না, রাউট পলিসি অ্যাপ্লাই করবো। এটা কার ভিতরে, এটার ভিতরে অ্যাড্রেস ফ্যামিলি আইপিভি ফর ইউনিকাস্ট। আমরা যদি এখানে হেল্প নিই তাহলে এখানে দেখব যে
রাউট পলিসি। আমাদের iOS এবং iOS XE তে ছিল হচ্ছে রাউট ম্যাপ। হ্যাঁ, এটা আমরা দেখবো হচ্ছে রাউট পলিসি। রাউট পলিসি, তারপরে এই যে রাউট পলিসি যেটা আমরা ক্রিয়েট করলাম, এই পলিসি এখানে চলে আসছে। তো প্রথমে এই টাটা রাউটার আমি নেটওয়ার্ক কমান্ড দিয়েছিলাম, রাউট এখানে রাউট টেবিলে নিয়ে আসছিলাম। আমি সেন্ড যে করবে বিজিপি কে আমি বলি নাই, মানে আউট পলিসিতে আমি নেইবারকে বলি নাই। আমি এইখানে কি করলাম, ইনে এই পলিসিটাকে দিলাম, যাতে আমার টাটা রাউটার বা আপস্ট্রিম রাউটার যদি সেন্ড করে আমি যেন রিসিভ করি। ওকে, এই চেঞ্জেসটা নিয়ে আসলাম। এখন আমরা বিজেপির স্ট্যাটাসটা পুনরায় আবার দেখতেছি যে কোনো চেঞ্জেস আছে কিনা। নাথিং চেঞ্জেস আর কি, হ্যাঁ, কোনো চেঞ্জেস এই পর্যন্ত নাই, কোনো চেঞ্জেস এই পর্যন্ত নাই। ওকে, এখন এই রাউটার থেকে আমরা কোথায় যাব? রানিং কনফিগ রাউটার বিজিপি, অনেক কিছু করতে হচ্ছে আর কি। হ্যাঁ, তারপরে আমরা নেইবারে গেলাম, নেইবারে গিয়ে অ্যাড্রেস ফ্যামিলি আইপিপি ফর ইউনিকাস্ট, তারপরে হচ্ছে রাউট পলিসি। রাউট রাউট পলিসি, আমাদের আউট পলিসি তৈরি করা আছে পাস অল। এটা হচ্ছে কি করব, আউট, মানে আমি পাঠাচ্ছি, আমি পাঠাতে চাচ্ছি। হ্যাঁ, নেইবারে আমি আউট করলাম। ওকে, দেন কমিট করলাম, পুনরায় আবার এখানে চেক করতেছি, তারপরে দেখি কোনো চেঞ্জেস আছে কিনা। এইবার একটু চেঞ্জেস দেখছি, জিরো ছিল এখানে ওয়ান আসছে, জিরো ছিল এখানে ওয়ান দেখাচ্ছে। এক্সক্লেমেটরি চিহ্নটা কিন্তু এখনো আছে। হ্যাঁ, এক্সক্লেমেটরি চিহ্নটা এখনো আছে। ওকে, তার মানে এখানে ওয়ান দেখাচ্ছে, দ্যাট মিনস আমি বলতে পারি যে আমি রাউটটা রিসিভ করতেছি। হ্যাঁ, এই যে দেখেন বিজিপির মাধ্যমে ডিফল্ট রাউটটা আমার এখানে চলে আসছে। আচ্ছা, তাহলে এখানে আমরা কি কি কাজ করলাম? আমরা প্রথমে রাউট পলিসিটা তৈরি করলাম, সিম্পল লজিক, জাস্ট রাউট পলিসির নাম দিলাম আর বললাম যে পাস, যা কিছু আছে দিয়ে দাও। এরপরে এইখানে বিজিপিতে রাউটার বিজিপি, এখানে রাউটার বিজিপিতে ইনবাউন্ডে আমি রাউট পলিসি অ্যালাউ করছি, রাউট পলিসি অ্যালাউ করছি, আর এইখান থেকে আউটবাউন্ডে অ্যালাউ করছি। তার মানে ও সেন্ড করবে আর এ রিসিভ করবে, ও রিসিভ করবে। তাহলে এই ক্ষেত্রে যেটা আমরা পাইলাম, শো বিজিপি অল, অল সামারি, আমাদের এই চিহ্নটা কিন্তু এখনো রয়েছে। বা এর ক্ষেত্রে যদি দেখি, এটার ক্ষেত্রেও দেখলাম যে এই চিহ্নটা এখনো আছে। ঠিক আছে, কারণ কি হতে পারে, যে কারণ হতে পারে যে ইবিজিপি নেই, মানে আমি তো প্রিফিক্স সেন্ডও করতে পারি আবার রিসিভও করতে পারি, তাই না? তো আমি শুধু রিসিভিং এর জন্য এটাকে অ্যালাউ করছি, বাট সেন্ডিং এর জন্য কোনো পলিসি অ্যাপ্লাই করিনি, তাই না? সেন্ডিং এর জন্য কোনো পলিসি এই নেইবারে কিন্তু দেওয়া নাই। এটা কিন্তু ইবিজিপি নেইবারের ক্ষেত্রে এই কাহিনীগুলো হচ্ছে, আইবিজিপির ক্ষেত্রে কিন্তু রাউট নিয়ে কোনো ঝামেলা নাই। এখন এই নেইবারের ভিতরে আমি এখন কি করব, অ্যাড্রেস ফ্যামিলি আইপি ফর ইউনিকাস্ট, আমি বললাম রাউট পলিসি পাস অল, এটা হচ্ছে আমি পাঠাতে চাই। হ্যাঁ, ঠিক আছে, পাঠাতে চাই। তাহলে আমরা কমিট করলাম। এখন ওই এক্সক্লেমেটরি চিহ্নর যে আপডেট সেটা একটু দেখি। দেখেন, এক্সক্লেমেটরি চিহ্নটা কিন্তু চলে গেছে। কেন চলে গেছে? যাওয়ার কারণ হচ্ছে, এবং এখানে যে একটা ইনস্ট্রাকশন ছিল এই ইনস্ট্রাকশনটা কিন্তু চলে গেছে। কারণ হচ্ছে আমি ইনবাউন্ড এবং আউটবাউন্ড রাউট পলিসি অ্যাপ্লাই করছি। আমি প্রিফিক্স অ্যালাউ করি বা ডিনাই করি এটা কোনো ফ্যাক্টর না। ঠিক আছে, আমি রাউট পলিসি অ্যাপ্লাই করছি, দ্যাট মিনস এখান থেকে এই সিম্বলটা চলে গেছে, এবং এখানে আমি কি করতেছি, একটা প্রিফিক্স রিসিভ করতেছি। তো এই রাউটারে আমি এখনো পাবো, কারণ হচ্ছে আমি ইনবাউন্ডে এখনো এটাকে অ্যাটাচ করি নাই, ইনবাউন্ডে অ্যাটাচ করি নাই। শো রানিং কনফিগ, আমার কথা বোঝা যাচ্ছে তো না? রাউটার বিজেপি শুনলেই হবে, বোঝাবুঝির কিছু নাই।
তাই না? আমি বোঝার মতো কিছু বলছি? বোঝার মতো অনেক কিছু আছে ভাই। না বুঝলে সমস্যা আছে। হ্যাঁ, জাস্ট শুনলেই হবে, পারবে। এটা আমারই কিছু না। ওকে, এখন এই জিনিসটা আমরা ক্লিয়ার হইলাম যে এক্সক্লেমেটরি চিহ্ন, আমি এতক্ষণ ধরে বকবক করছি শুধু ওই যে একটা ক্যারেক্টার বোঝাচ্ছে, একটা এক্সক্লেমেটরি চিহ্ন, এর অর্থ কি, এটা কখন আসে, কেন আসে, এটা এতক্ষণ ধরে বুঝাইলাম। হ্যাঁ, তো আমরা বুঝছি কিনা এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে আসলে কি বুঝাইছে? ক্লিয়ার তো হবে না? জি ভাই, ক্লিয়ার। এইবার আসি যে আমরা যে বিজেপির মাধ্যমে রাউট পাইলাম, খুব ভালো কথা। এবার একটু বিজিবি ফরম্যাটে দেখি। অল, এবার অল না দিয়ে একটু স্পেসিফিক বলি। আমরা যেহেতু স্পেসিফিক অ্যাড্রেস ফ্যামিলি নিয়ে কাজ করলাম, হ্যাঁ, বিজিপি, তাহলে আমরা যে অ্যাড্রেস ফ্যামিলি নিয়ে কাজ করলাম সেটা হচ্ছে কি বলেন তো? কোন অ্যাড্রেস ফ্যামিলি নিয়ে কাজ করলাম? IPv4, তাই না? IPv4, এবং এর টাইপ হচ্ছে কি? ইউনিকাস্ট। এখন এই শো বিজিপি IPv4 ইউনিকাস্ট, এখানে আমরা বিজিপি রাউট টেবিল, এই রাউট টেবিলটাকে কি রাউট টেবিল বলবো আমরা? বিজিপি রাউট টেবিল। এই বিজিপি রাউট টেবিলে এই যে আমাদের ডিফল্ট রাউট কিন্তু চলে আসছে। ডিফল্ট রাউটে প্রথমের যে সিম্বলটা, সেই সিম্বলটার অর্থটা হচ্ছে কি? ভ্যালিড। ইজ গ্রেটার দেন, ইজ গ্রেটার দেন মিনস হচ্ছে কি? বেস্ট। তার মানে বেস্ট অ্যান্ড ভ্যালিড, এর অর্থটা হচ্ছে বেস্ট অ্যান্ড ভ্যালিড। এটা হচ্ছে ডেস্টিনেশন নেটওয়ার্ক অ্যান্ড প্রেফিক্স। এটা হচ্ছে আমাদের নেক্সট হব। নেক্সট হব হচ্ছে এই যে 4233, এই আইপিটা কোথায় বসানো? টাটা রাউটারের এই G0/0/0/0 এইখানে বসানো। কার কাছ থেকে আসছে এটা? 6453 এর কাছ থেকে এই ডিফল্ট রাউটটা আসছে। এই জন্য এই এস এর পাশে এই অরিজিন কোডটা দেওয়া, আই। ঠিক আছে? যদি রিডিস্ট্রিবিউটেড রাউট হইতো তখন এখানে কোশ্চেন মার্ক আসতো। যেহেতু এখানে আমরা পুল আপ রাউট করছি এবং এটাকে নেটওয়ার্ক কমান্ড দিয়ে অ্যানাউন্স করছি, এই জন্য এখানে অরিজিন কোড দেখাচ্ছে আই। এখন এই সেম কমান্ডটা আমি অ্যাগ্রিগেশন রাউটারে প্লেস করে দেখি যে আমি আসলে ডিফল্ট রাউটটা পাচ্ছি কিনা। আইবিজিপিতে আমি কোনো পলিসি করি নাই, হ্যাঁ, শুধু আইবিজিপি করা আছে, দ্যাটস ইট। হ্যাঁ, আমাদের ইবিজিপিতে তো অনেক কিছু করা লাগলো, তো আমরা একটু দেখি আইবিজিপিতে কোনো কিছু করা লাগবে কি। হ্যাঁ, আমি কিন্তু ডিফল্ট রাউট পেয়ে গেছি অ্যাগ্রিগেশন রাউটারে, যে আমি কিন্তু ডিফল্ট রাউট পেয়ে গেছি। এখানে অ্যাডিশনাল যে জিনিসটা আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে এখানে আই, যেটা কোর রাউটারে ছিল না। কোর রাউটারে ডিফল্ট রাউটের পাশে কোনো সিম্বল ছিল না, এখানে কোনো সিম্বল ছিল না। ঠিক আছে? এইখানে কিন্তু আছে, এখানে আই আছে। তাহলে আই এখানে দুইটা, এখানে একটা আই আর এখানে একটা আই। এ আই মানে হচ্ছে অরিজিন কোড, আই, আইজিপি। আর এই আইটা হচ্ছে ইন্টারনাল, দ্যাট মিনস আইবিজি। তার মানে হচ্ছে আইবিজিপির মাধ্যমে এই রাউটটা সে লার্ন করছে, আইবিজিপির মাধ্যমে সে রাউটটা লার্ন করছে। ওকে, ওকে তো নাকি? আচ্ছা, এখন আমরা কিছু টেস্ট করব। কি টেস্ট? তো IPv4 ইন্টারফেস। এখন আমাদের অ্যাগ্রিগেশন ওয়ান রাউটারের সাথে কোর রাউটারের যে লিঙ্ক G0/0/2, এটাকে শাট ডাউন করে ইন্টারফেস, ইন্টারফেস আমাদের কনফিগারেশনটা নিলাম, ইন্টারফেস, এটাকে আমরা কি করব? শাট ডাউন। শাট ডাউন করলাম, কমিট করলাম। তারপরে আমাদের এই আউটপুটটা আমরা একটু চেক করি। ডাউন, আমরা কিন্তু ডিফল্ট রাউট পাচ্ছি, ডিফল্ট রাউট পাচ্ছি, আমাদের কোনো প্রবলেম হচ্ছে না।
আমরা এটা কেন বলতেছি যে লুপ ব্যাক টু লুপ ব্যাক বিজিপির জন্য কিন্তু এটা পাচ্ছি আমি। ঠিক আছে, কারণ এই বিজিপি সেশনটা সরাসরি এই লুপ ব্যাকের সাথে এই লুপ ব্যাক, ঠিক আছে, এদিক দিয়ে হয়ে আসতেছে। তো এখানে আমরা ডিফল্ট রাউট পাচ্ছি, অনুরূপ ভাবে এখানে তো পাবো, কোনো প্রবলেম নাই। এখন এখন এখানে একটা খেয়াল করি যে এখানে যখন আমরা ডিফল্ট রাউটটা দেখছিলাম, এখানে যখন আমরা ডিফল্ট রাউটটা দেখছিলাম, তখন নেক্সট হপ দেখাচ্ছিল এইটা 66 110 42 33। এই আইপিটা হচ্ছে মূলত এই ইন্টারফেসে বসে। আচ্ছা, এইখান থেকে এটাকে আমরা নেক্সট হপ হিসেবে দেখছি। ইটস ওকে, ইটস ওকে। হ্যাঁ, কিন্তু এই রাউটারে বসে আমি নেক্সট হপ দেখতেছি, আমি এই রাউটারে বসে নেক্সট হপ দেখছি, ওই নেক্সট হপটাই দেখাচ্ছে। কোন নেক্সট হপ এটা? এটাই। আবার যখন পরের রাউটারে অ্যাগ্রিগেশন 2 তে যেটা দেখতেছি, এটাও এটা দেখাচ্ছে, তাই না? এটা এটাই দেখাচ্ছে। তার মানে এই রাউটারের ক্ষেত্রেও নেক্সট হপ যেটা, আমার অ্যাগ্রিগেশন 2 এর ক্ষেত্রেও নেক্সট হপ ওইটাই। তার মানে এটা শুধু ইয়াটা হচ্ছে কি, এটা আইবিজিপি আর এটা হচ্ছে ইবিজিপি। ইবিজিপি নেক্সট হপ অটোমেটিক্যালি নিজে চেঞ্জ করে নিতে পারে, কিন্তু আইবিজিপি চেঞ্জ করতে পারে না। যে নেক্সট হপ এখানে পাইছিল ওই নেক্সট হপটাকে সে ফরওয়ার্ড করে দিছে। ঠিক আছে, এটা হচ্ছে আইবিজিপির ডিফল্ট ফিচার। তো এইটাকে আমাদের কি করতে হবে? মডিফাই করতে হবে, কারণ এক্স্যাক্টলি আসলে নেক্সট হপ তো এটা না। হ্যাঁ, ডিফল্ট রাউট তো পাইছে সে কোর রাউটার থেকে। আচ্ছা, তাহলে এই বিহেভিয়ারটা চেঞ্জ করার জন্য আমরা যে কমান্ড ব্যবহার করি সেটা হচ্ছে কি, নেক্সট অপশন। নেক্সট অফ সেলফ। তাহলে এই নেক্সট অফ সেলফের কারুকার্য আমরা এখন দেখবো, সে আসলে কি করে। রাউটার বিজিপি, এটা আসলাম, আমি নেক্সট হপ নিয়ে কথা বলতেছি, বিজিপির একটা অ্যাট্রিবিউট। তো এটাকে আমরা কোথায় প্লে করব? আমরা প্লে করব হচ্ছে এইখানে, আইবিজিপি নেইবার যেখানে আছে সেইখানে প্লে করব। নেক্সট হপ সেলফ কার ভিতরে থাকবে? অ্যাড্রেস ফ্যামিলির ভিতরে থাকবে। এবং এখানে যদি আমরা হেল্প নিই, তাহলে দেখব এখানে কোথাও একটা জায়গায় বলা আছে নেক্সট হপ সেলফ ডিসেবল দ্য নেক্সট রিলেশন ফর দিস নেইবার। তাহলে এখানে আমরা বলে দিলাম নেক্সট হপ সেলফ। ওকে, এইবার আমরা নেইবার কততে যাব? 3-তে যাব। 3-তে আসলাম। এইবার অ্যাড্রেস ফ্যামিলি আইপিভি ফোর ইউনিকাস্টে গেলাম। এইবার নেক্সট অপশন, তাহলে শো দিলাম। আমাদের চেঞ্জেস হচ্ছে এইটা নেইবার 3-তে। আমি যদি এক্সিট হয়ে শো দিই, তাহলে দুইটা চেঞ্জেস, লাস্ট চেঞ্জেস এখানে দেখাচ্ছে। এক্সিট, শো দেই, দুইটা চেঞ্জেস, 2 and 3। কি অ্যাড করছি? নেক্সট অপশন অ্যাড করছি। কমিট, কমিট করলাম। এখানে আমি নেক্সট অফিসার বলে দিছি। এখন আমরা যদি এই দেখি, এখন দেখেন এখানে যেটা নেক্সট হপ ছিল, এই নেক্সট হপ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। নেক্সট হপ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। নেক্সট হপ কত হয়েছে? 1020.0.1। তাহলে এখানে নেক্সট হপ সেল বলতে আসলে কি বোঝায়? নেক্সট হপ সেল বলতে বোঝায় যে আমি বিজিবি কনফিগারেশন করার সময় এই রাউটারে বিজিপি কনফিগারেশন করার সময়, রানিং কনফিগ রাউটার বিজিপি, বিজিপি কনফিগারেশন করার সময় একটা কিওয়ার্ড ব্যবহার করছিলাম, আপডেট সোর্স, লুপব্যাক জিরো, লুপব্যাক জিরো। এখন লুপব্যাক জিরো ইন্টারফেসে যে আইপিটা থাকবে, এই আইপিটা বসানো আছে। এই আইপিটা সে হচ্ছে এই নেক্সট অফ সেলফ যখন আমি বলবো, তখন এই আইপিটাকে সে তার নিজের আইপি হিসেবে কনসিডার করবে, কনসিডার করে এই আইপিটাকে সে নেক্সট হপ হিসেবে পাঠিয়ে দিবে। দেখেন এই আইপিটাকে সে নেক্সট হপ হিসেবে পাঠিয়ে দিচ্ছে। এখানেও আমরা দেখবো সিমিলার ইভেন্ট 1020.0.1।
তাহলে আমরা বুঝে নিয়েছি যে নেক্সট অফ সেলফ আমরা কেন দিব। ক্লিয়ার? নেক্সট অফ সেলফ। ওকে, ক্লিয়ার। এখন আরেকটা জিনিস, যে মনে করেন আমরা আপ স্ট্রিম থেকে দেখলাম, হ্যাঁ, আপ স্ট্রিম থেকে দেখলাম, এখান থেকে একটা ডিফল্ট রাউট সেন্ড করছি, ডিফল্ট রাউট আমি এখানে রিসিভ করছি, ডিফল্ট রাউটটা আমি কাস্টমারের কাছে পাইছি, কাস্টমারের কাছে পাইছি। ঠিক আছে, এই রাউটারটার সাথে দুইটা রাউটারেরই কিন্তু আইপিজিপি আছে, কিন্তু এই রাউটারের সাথে এই রাউটারের কোনো আইপিজিপি নাই, হয়ে আসতে হবে এদিক হয়ে। ঠিক আছে, এখন একটা কাস্টমার যদি তার একটা প্রিফিক্স বিজিপি থ্রুতে এই অ্যাগ্রিগেশন রাউটারে দেয়, এই রাউটটা আমরা চেক করব যে আমার কোর রাউটারে যাচ্ছে কিনা, আবার এই অ্যাগ্রিগেশন টুতে আসছে কিনা। আসতে হবে, কারণ তার প্রাইমারি এবং সেকেন্ডারি লিঙ্ক। ঠিক আছে, তো আমরা একটা লিঙ্ক কনসিডার করে প্রথমে এই টেস্টিংটা করতেছি। এটা আরেকটা কনফিগারেশন স্টেটমেন্ট এখানে সামনে চলে আসবে আমাদের, একটু বোঝার চেষ্টা করি আর। ওকে, আমরা অ্যাগ্রিগেশন রাউটার থেকে আমরা এটা নো শাটডাউন দিয়ে দিলাম, একটা ইন্টারফেস বন্ধ করে রাখছিলাম। ওকে, এখন অ্যাগ্রিগেশন রাউটার 1 থেকে আমরা এইটা আপ করব, এই লিঙ্কটা বিজিপি কনফিগার করব। এএস এর সাথে এএস কি করবে, একটা প্রিফিক্স অ্যাডভার্টাইজ করবে আমাকে, আমি এটাকে রিসিভ করব যেহেতু ডিরেক্ট নেইবার, আর এটা সে যেহেতু আইবিজিপি, এবিজিপি আইবিজিপি অটোমেটিক্যালি এখানে চলে যাবে, আবার আইবিজিপি, তাহলে এখানে আইবিজিপি তে সে রিসিভ করলো, আবার আইবিজিপি, তার মানে দিবে না। আর এই রাউটারের সাথে এই রাউটারের তো আমার কোনো পিয়ারিং নাই, সেটাই আমরা চেক করি যে দিবে না, তারপরে আমরা রাউট রিফ্লেক্টর অ্যানাবল করব, তারপরে সে আবার প্রিফিক্স দেখা যাচ্ছে দিবে, সেটা আমরা একটু টেস্ট করি যে ইটস ওয়ার্কিং অর নট। ওকে, দেন গো ফর কাস্টমার। আমি স্টেটমেন্ট গুলো বোঝানোর জন্য এক এক সময় এক এক জায়গায় চলে যাচ্ছি, যাতে করে আপনি আমাদের বিজিপির যে স্টেটমেন্ট গুলো এগুলোকে ধরতে পারেন যে না না ভাই, আসলে এটাই ভালো হচ্ছে, মানে স্পেসিফিক বুঝতে পারতেছি। কোনটা কেন। হ্যাঁ, প্রমাণ স্বরূপ আর কি। হ্যাঁ, জি জি ভাই, এটা এটা অনেক উপকার হচ্ছে, এটা বুঝে গেল। আচ্ছা, ঢালাও না করে একটা প্রমাণ দিচ্ছি যে এটা হয় না, এটা করলে তারপরে হয়। ওকে, দেন গো অ্যাগ্রিগেশন রাউটার 1। অ্যাগ্রিগেশন রাউটার 1 এ প্রথমে আমাকে যেটা দেখতে হবে আমি আইপি বসাইছি কিনা। হ্যাঁ, শো রানিং কনফিগ ইন্টারফেস, কত ইন্টারফেস আমাদের, জি 0/0/0, জি 0/0/0। আমাদের ইন্টারফেস আইপি বসানো আছে 4.1। আপাতত আইপি V4 V6টা আমরা একটু পরে আসতেছি। আর কাস্টমার, কাস্টমার রাউটারে এখানে আইপি বসানো আছে। গুড, আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে। এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে 200 রাউটার বিজিপি, 200 রানিং কনফিগ আর ইউএল রাউটার বিজিপি। রাউটার বিজিপি এখানে আমাদের এটা দিলাম, তারপর এখানে আমাদের একটা নেইবার নিতে হবে। নেইবার, আমাদের নেইবার হবে হচ্ছে কাস্টমার রাউটারের যে আইপিটা আছে, এই আইপিটা হচ্ছে আমাদের নেইবার। নেইবার, আচ্ছা নেইবারে গেলাম। এবার হচ্ছে কি, রিমোট এস, রিমোট এস হচ্ছে কত, 13 78 62, 13 78 62। তারপরে মিনিমাম আর কিছু লাগবে ইবিজিপির জন্য, অ্যাড্রেস ফ্যামিলি, অ্যাড্রেস ফ্যামিলি IPv4 ইউনিকাস্ট, এটা লাগবে। এবং এই জায়গাটায় আমরা তো এনেবল করলাম,
এনেবল করলে এখানে আমার কি লাগবে, রাউট পলিসি লাগবে, তাই না? রাউট পলিসি না হলে তো আবার আটকাই দিবে। আচ্ছা, রাউট পলিসি পরের স্টেপে নিয়ে আসি, আগে বিজেপিটা আট করি। ওকে, এই হচ্ছে আমাদের বিজিপি। এখন আমাদের কাস্টমার রাউটারের ক্ষেত্রে আমাদের শো রানিং কনফিগ, লোডব্যাক অ্যাড্রেস বা লোডব্যাক অ্যাড্রেস বসানো আছে, ইন্টারফেস কনফিগারেশন করা আছে। এখন আমরা এটার এস নাম্বার হচ্ছে 137862। একটা নেবেন, আইবিজিপি নাই, এটা দরকার নাই। 137862। রাউটার আইডি হচ্ছে loopback interface IP 41, IPv4 unicast, then neighbor IP 4.1, 4.2, 4.1, remote edge হচ্ছে 13, 14, 64। ওকে, কাস্টমার router configurator নিলাম। বিজিপি 1 বিজিপি আপ হয়ে গেছে, এক্সক্লেমেটরি চিহ্ন চলে আসছে। So, এক্সক্লেমেটরি চলে আসছে, তাহলে আমাদের কি লাগবে, পলিসি লাগবে। তো রানিং কনফিগ রাউট পলিসি, পলিসির নাম পাস অন, আমরা এটাকে নিয়ে নিচ্ছি। কনফিগার টার্মিনাল, কাস্টমার রাউটারের ক্ষেত্রে এটা লাগবে। ওকে, এখন আমাদের বিজিপি নেইবার, বিজিপি, তারপরে নেইবার হচ্ছে আমাদের এইটা, কাস্টমারের সাথে নেইবার হচ্ছে এটা। আর এখানে আমরা কি করব, রাউট পলিসি, রাউট, সরি, অ্যাড্রেস ফ্যামিলি IPv4 unicast, রাউট আর রাউট পলিসি, পলিসির নাম হচ্ছে পাস অল ইনবাউন্ড অ্যান্ড আউটবাউন্ড, বোথ ডিরেকশন, কমিট। আমাদের কাজ শেষ, এক্সক্লেমেটরি চিহ্নের কাজ শেষ। ওকে, এরপরে হচ্ছে আমাদের কাস্টমার রাউটারের ক্ষেত্রেও সিমিলার, রাউটার বিজিপি, এরপরে হচ্ছে নেইবার, অ্যাড্রেস ফ্যামিলি IPv4 unicast, then route policy, inbound and outbound, then project। ওই যে ডিফল্ট রাউট, হ্যাঁ ডিফল্ট রাউট এখানে চলে আসছে আর কি, হ্যাঁ যেহেতু আমি সব অ্যালাউ করে রাখছি,
মানে এখানে যদি আমরা আইপিভি আইপিভি ইউনিকাস্ট দেই, তখন ওই ডিফল্ট রাউটটা আমরা পেয়ে যাবো। এটা যেহেতু ইবিজিপি, যে ডিরেক্ট নেইবার হচ্ছে নেক্সট। কার কাছ থেকে আসছে এটা? মূলত প্রিফিক্সটা হচ্ছে 6453, এটা হচ্ছে ট্রানজিট। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে যেটা, যে এই কাস্টমার ওয়ান একটা রাউট অ্যাডভার্টাইজ করবে, তার নিজের রাউট অ্যাডভার্টাইজ করবে। তো রাউটার স্ট্যাটিক, তারপরে অ্যাড্রেস ফ্যামিলি IPv4 ইউনিকাস্ট, দেন অ্যাড্রেস কত, 103.105.240.0/23/23। আমার ওন প্রিফিক্সটা অর্থাৎ একটা নাল জিরো দিব, সেটা ঠিক আছে, কিন্তু এখানে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স ব্যবহার করা বেটার। আমরা 250 দিলাম। গ্রেটার দেন বিজিপি হইলেই হবে আর কি। যেমন আইবিজিপির ক্ষেত্রে সিসকোতে কনসিডার করা হয় 200, এটা থেকে একটু বেটার লার্জেস্ট একটা ভ্যালু আমরা এখানে ব্যবহার করলাম আর কি। রাউট টেবিলে রাউটটা চলে আসলো, এর পরের কাজ হচ্ছে আমাদের বিজিপির ভিতরে এটাকে অ্যাড করে দেবো। বিজিপির ভিতরে এবার তাহলে চলে যাই, show running config router BGP। এটা হচ্ছে আমাদের নেইবার অ্যাড্রেস ফ্যামিলির ভিতরে গেলাম। এরপরে হচ্ছে কি, সরি, এটা তো নেইবারের ভিতরে না, আমরা করছি এই অ্যাড্রেস ফ্যামিলি নেটওয়ার্ক। আমাদের নেটওয়ার্ক যেটা ছিল এটা, তারপরে আর কিছু ফরম্যাট। তাহলে এখন আমরা যদি অ্যাগ্রিগেশন রাউটারে দেখি বিজিপির স্ট্যাটাস, এখন একটা প্রিফিক্স আমরা রিসিভ করতেছি, একটা প্রিফিক্স। হ্যাঁ, কোন প্রিফিক্স রিসিভ করতেছি সেটাও যদি আমরা দেখতে চাই, এখান থেকে দেখতে পাই আর কি। IPv4 উনিকাস্ট, এখানে আমাদের নেইবার্স, তারপর এখানে নেইবার অ্যাড্রেস, কোন নেইবার থেকে। হ্যাঁ, নেইবার অ্যাড্রেস হচ্ছে 4.2। তারপরে এখানে আমরা অ্যাডভার্টাইজ রাউট, রিসিভ রাউটস, হ্যাঁ, এখানে চলে আসবে আর কি। তো আমরা দেখতে চাচ্ছি রিসিভ রাউটস। এখানে কি বলা হচ্ছে, যে এটা দেখার জন্য আপনি প্রয়োজনীয় কমান্ড এখনো দেন নাই। Show BGP neighbor receive route command is only available when inbound sub reconfiguration is active. To activate inbound sub reconfiguration, use the sub reconfiguration inbound command if the neighbor support route refresh. The always option to the command must also be specified. যাও, নো ইস্যু, আমরা এটা না দেখলেও আমাদের হবে। আর যেটা দেখতেছি, একটা রাউট আমরা এখানে পাচ্ছি, এবং রাউট টেবিলটা যদি আমি দেখি, শো বিজিপি IPv4 ইউনিকাস্ট, আমি রাউট টেবিলে ডিফল্ট রাউটটা পাচ্ছি আইবিজিপির মাধ্যমে, এবং ইবিজিপির মাধ্যমে কাস্টমারের কাছ থেকে পাচ্ছি এই রাউটটা, এই রাউটটা। এখন আমি যেটা দেখবো, যে এই রাউটটা অ্যাগ্রিগেশন রাউটার ওয়ানে আছে, অ্যাগ্রিগেশন রাউটার ওয়ান থেকে কোর রাউটারে যাবে, যাওয়া উচিত আর কি। হ্যাঁ, হ্যাঁ পাচ্ছি, যেহেতু অ্যাগ্রিগেশন রাউটার এবং কোর রাউটার আইবিজিপি, সেহেতু এখানে আইবিজিপির সিম্বলটা এখানে চলে আসছে। এবার অ্যাগ্রিগেশন রাউটার টু তে যদি দেখি, সিসকো অ্যাগ্রিগেশন রাউটার টু তে দেখেন রাউটটা নাই, যে রাউটটা এই কাস্টমারের রাউট আর কি। হ্যাঁ, এই কাস্টমারের রাউটটা অ্যাগ্রিগেশন রাউটার ওয়ানে আসছে, এটার সাথে যেহেতু আইবিজিপি আছে এর কাছে গেছে, এটার সাথে আবার আইবিজিপি আছে এর, তাহলে আইবিজিপি আবার আইবিজিপি, ও রাউট সেন্ড করে নাই, কারণ এটা অ্যালাউ না।
আইবিজিপি থেকে প্রাপ্ত রাউট আবার পুনরায় আইবিজিপি তে আসবে না, এটা অ্যালাউ। তাহলে আমাকে কি করতে হবে? অ্যালাউ করতে হবে। এই জন্য আমরা কি সলিউশন ব্যবহার করি? রাউট রিফ্লেক্টর সলিউশন ব্যবহার করি। তাহলে এই ওর রাউটারটাকে যদি আমি রাউট রিফ্লেক্টর বানাই, তাহলে কি হবে? ও ক্লায়েন্টের কাছ থেকে রাউট নিবে, আবার অন্য ক্লায়েন্টকে দিয়ে দিবে, এটাই ওর কাজ। তাহলে এই কাজ করার জন্য তাকে রেডি করি। এই কাজ করার জন্য একে রেডি করতে হবে। কি করতে হবে তাহলে? শো রানিং কনফিগ রাউটার বিজিপি, রাউটার বিজিপি। এরপরে হচ্ছে আমরা কি করব? নেইবার, আইবিজিপির যে নেইবার, এই নেইবারে আমরা এই কথাটা বলবো। নেইবার এত, তারপরে অ্যাড্রেস ফ্যামিলি IPv4 ইউনিকাস্ট। তারপরে এখানে আমরা কি করব, কি কমান্ড দিব? কমান্ডের নাম কি? command হচ্ছে রাউট রাউট রিফ্লেক্টর ক্লায়েন্ট। ক্লায়েন্ট। বলা হচ্ছে কনফিগার এ নেইবার অ্যাজ রাউট রিফ্লেক্টর ক্লায়েন্ট, মানে এই নেইবারটাকে কি বলতেছি আমি? ক্লায়েন্ট। আমি এখানে ভালো করে একটু খেয়াল করেন, আমি কিন্তু নেইবারে ঢুকছি আর কি। হ্যাঁ, নেইবার এত, এই নেইবারটা কি? ক্লায়েন্ট। তাহলে আমি কি? সার্ভার। আচ্ছা, এই জিনিসটা আমরা এখানে মেক শিওর করতেছি, এটা হচ্ছে ক্লায়েন্ট। ক্লায়েন্টের পরে আমরা একটা হেল্প নিলে কিছু আসছিল কিনা, না দরকার নেই। এবার হচ্ছে আর একটা নেইবার আছে আমাদের, থ্রি। এও হচ্ছে কি অ্যাড্রেস ফ্যামিলির ভিতরে যাবে, এবং এও হচ্ছে ক্লায়েন্ট, রাউট রিফ্লেক্টর ক্লায়েন্ট। কমিট করলাম। এটা, এই কমান্ডটা কিন্তু অনলি রাউট সার্ভারে দিব, অন্য কোথাও না, অনলি রাউট সার্ভারে। তাহলে এখানে আমাদের কনফিগারেশন ডান। এখন অ্যাগ্রিগেশন রাউটারের রাউট স্ট্যাটাস দেখি। আগে দুইটা রাউট ছিল, এখনো দুইটা রাউট আছে। অ্যাগ্রিগেশন টুতে আগে একটা ছিল, এখনো একটাই আছে, দুইটার হয়নি। কি কারণ হতে পারে? বিজিপি, বিজিপি তো অবশ্যই একটা রাউট আমি রিসিভ করতেছি হচ্ছে, থ্রি থেকে কোনো রাউট রিসিভ করতেছি না, টু থেকে রিসিভ করতেছি একটা রাউট। টু থেকে যে রাউটটা রিসিভ করছি, এই রাউটটা, টু থেকে যেটা রিসিভ করছি, এই যেহেতু রাউট রিফ্লেক্টর, তাহলে তো ক্লায়েন্টের কাছে চলে যাওয়ার কথা। BGP একটা প্রিফিক্সে আসছে, ও কি কারণ হতে পারে? তাও কিন্তু পায় নাই। ক্লিয়ার করে দেখতে পারি নাকি? ক্লিয়ার বিজিপি IPv4 রিকোয়েস্ট। ক্লিয়ার কোনো আসবে ভাই, কোনো ভুল তো হয়নি। হ্যাঁ, কোনো ভুল তো হয়নি, ক্লিয়ার করলে আসার কথা। ভুল হয়নি, হ্যাঁ। আমাদের কনসিডারেশন ঠিক আছে। তারপরেও দেখছি এখানে কোনো আইবিজিপি, এটা তাই না? আইবিজিপি, যেহেতু কোর রাউটার পাইছে আইবিজিপির মাধ্যমে সরাসরি, তাই না? আইবিজিপির মাধ্যমে, জাস্ট এখান থেকে আইবিজিপির মাধ্যমে সে পেয়ে গেছে, যেহেতু কোর রাউটার পাইছে, আর ক্লায়েন্টও পাওয়ার কথা, কোর রাউটার পাইছে। ভাই, ওর রাউট আইবিজিপি রিফ্লেক্ট আর মানে রাউট হচ্ছে রিফ্লেক্টর দেওয়া হয়েছে কিনা একটু দেখেন। আইবিজিপিতে কোনো ইয়ার প্রয়োজন হয় না, কোনো রাউট পলিসি অ্যাপ্লাই করার প্রয়োজন হয় না। আচ্ছা, তাহলে আমরা বিজিপির কনফিগারেশন আবার একটু ভেরিফাই করি। রাউটার বিজিপি, আমরা দুই, এটাকে বলছি রাউট রিফ্লেক্টর ক্লায়েন্ট। পিনের এটা হচ্ছে পোস্ট। তিন, এটাকে আমরা বলছি রাউট রিফ্লেক্টর ক্লায়েন্ট বলছি, তাতে করে কোনো সন্দেহ নাই। কিন্তু এটা
শো বিজেপির মাধ্যমে অনলি একটা রাউটই আমরা দেখতেছি। বিজেপি অনলি সিঙ্গেল রাউট। এটা কি হতে পারে? আইবিজিপি আউটের একটা অটোমেটিক্যালি চলে আসে, এখানে দেখতেছি না। তো তো দুইটা নেই bro। ও, এটা তো কনফিউজিং হয়ে গেল। একটা রাউট এখন কাস্ট নেইবার, এটা আমার দেখাবে না। inbound। কোনো কারণ কি থাকতে পারে? কারণ দেখতেছি না। এখন একটা হতে পারে যে এটারে রিপোর্ট দিতে হবে। আচ্ছা, সবগুলোতে একটু ক্লিয়ার করে দেখে একবার। হুম, হুম, পাইতেছি না। ঠিক আছে, পাইতেছি না। এখন এইখানে আমাদের যখন একটা জিনিস একটু খেয়াল করি, এখানে যখন আমরা রাউট টেবিলটা দেখছিলাম, এই রাউটটা আমি রিসিভ করছি কার কাছ থেকে? অ্যাগ্রিগেশন রাউটার 1 থেকে, কিন্তু নেক্সট অফ কার দেখাচ্ছে? কাস্টমারের পয়েন্ট। তার মানে এই ইন্টারফেসে যে আইপিটা বসানো আছে, এই আইপিটাকে সে নেক্সট অফ হিসেবে দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে নেক্সট অফ আমার এই রাউটারেও কি আইবিজিপি নেইবারে নেক্সট অফ সেলফ দিতে হবে, তাই না? দিতে হবে না? জি তাহলে তো ভাই। কাস্টমারের, জি যে জি। কাস্টমারের থেকে রিসিভ করবে উপরের রাউটার থেকে দেখবো যে কাস্টমারের পয়েন্ট টু পয়েন্ট আইপি নেক্সট অফ হিসেবে দেখাচ্ছে। তাহলে এটা একটু রিজলভ করি আমরা, নেক্সট অফ সেলফের ব্যাপারটা। কোথায় রিজলভ করবো এটা? আমরা এই রাউটারে দিছি নেক্সট অফ সেলফের বিষয়টা। রাউটার বিজিপি, এটা আইবিজিপি আমাদের, এইটা হচ্ছে নেইবার নেক্সট অফ সেলফ, এখানে অ্যাপ্লাই করছি 3, এটা নেক্সট অফ সেলফ অ্যাপ্লাই করছি। এবার অন্যগুলোতে আমরা একটু তাহলে কনফার্ম করি। অ্যাগ্রিগেশন রাউটার 1, অ্যাগ্রিগেশন রাউটার 2। অনুরূপভাবে অ্যাগ্রিগেশন রাউটার 2 তে যে কাস্টমার গুলো কানেক্ট হবে, তাদের সাথে যে কাস্টমার গুলো নেক্সট হবে, যখন অ্যানাদার আইবিজিবি রাউটারে যাবে, সেটাও তো চেঞ্জ করা লাগবে। আমরা দুইটাতেই করে দিই নেক্সট সেল। নেইবার এটা, তারপরে হচ্ছে অ্যাড্রেস ফ্যামিলি, কোথায় গেল? অ্যাড্রেস ফ্যামিলি, তারপরে নেক্সট সেল।
অ্যাগ্রিগেশন রাউটার 1, রাউটার, আর এটাকে কি বলবো, নেক্সট সেল। এই নেভারের ভিতরে ঢুকে পুরোটা দিলেও কোনো সমস্যা নেই। নেক্সট সেল। এখন পুনরায় আমি একটা চেক করি। ক্লিয়ার পাইছে? এটা কেন, প্রবলেম কি ছিল? ওই যে নেক্সট অফিস জন্য ভাই। নেক্সট হব, সে নেক্সট হবকে রিজলভ করতে পারছিল না। এই রাউটারটা নেক্সট হবকে রিজলভ করতে পারছিল। যেহেতু নেক্সট হবকে রিজলভ করতে পারছিল না, সেই কারণে ও রাউটটা আসলে রাউট টেবিলে আসে নাই। তো এইখানে যখন আমি রাউটটা দেখছিলাম তখন নেক্সট হব দেখাচ্ছিল কি এইটা, তাই না? তো এই রাউটার এই পয়েন্ট টু পয়েন্ট কে পাওয়ার কোনো সুযোগ আছে? আমি তো ওএসপিপি ইন্টারফেসকে অ্যাড করি নাই। কাস্টমার ইন্টারফেসকে কি আমি ওএসপিপি অ্যাড করছি? বা বিজিপি তে কি এই নেটওয়ার্কটা আমি অ্যাড করছিলাম? করে নেই কিন্তু। তো আইবিজিপি তে এইখান থেকে এখানে গেছে, কিন্তু এই রাউটার যেহেতু এই নেক্সট হপকে রিজলভ করতে পারে নাই বা পারে না আর কি, সেহেতু ও এইখান থেকে এখানে আর পাঠায় নাই রাউটারে। ঠিক আছে? কারণ বিজিপিতে বলা আছে 3টা ম্যান্ডেটরি আমাকে থাকতেই হবে, এসপাথ, অরিজিন আর নেক্সট হপ। তো এখানে নেক্সট হপের গুরুত্ব কিন্তু অনেক বেশি আইবিজিপির কনসিডারেশন। ওকে, তাহলে আমরা এটাও রিজলভ করলাম যে আমাদের শুধু রাউট সার্ভার আমাকে এখানে কনফিগার করার পরেও আমাদের কিন্তু আরো কিছু কনসিডারেশন থাকে। তো এটা আমরা এখন রিজলভ করলাম যে আমি যদি কোর রাউটারে যে রাউটগুলো দেখলাম, হ্যাঁ, অ্যাগ্রিগেশন রাউটারে থেকে যে রাউটগুলো আসছে এখানে এখন ইয়াটা হচ্ছে আইডেন্টিক্যাল। আমি এই রাউটটা কিন্তু এখন এখানেও পেয়ে গেছি। কাস্টমার আমার এই রাউটারে পাঠাইছে, এই রাউটার থেকে এর কাছে গেছে, আবার ক্লায়েন্টকে দিয়ে দিছে। তাহলে এর কাজ হচ্ছে রিফ্লেক্ট করা। ও যা পাবে একটা ক্লায়েন্ট থেকে অন্য ক্লায়েন্টকে আবার ওইটাকে দিয়ে দিবে। যে ক্লায়েন্ট থেকে পাইছে আবার ওই ক্লায়েন্টকেই দিবে না, অন্য ক্লায়েন্টকে। আচ্ছা, তাহলে আমাদের এর কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে এর রেসপেক্ট আসলে চেঞ্জেসটা কোথায় আসবে। মানে প্রতিটা স্টেটমেন্ট বুঝতে হবে যে এই স্টেটমেন্টটা আমি কেন দিলাম, এটা বুঝতে হবে যে এটা এইটার জন্য দিলাম। তাহলে প্রবলেম হলে ট্রাবল শুট করা ইজি হবে আর কি। আচ্ছা, তাহলে আজকে আর কি যাব? যাইতে পারো আজকে তাহলে। পর্যন্তই থাকো। হ্যাঁ, বললাম আজকে ভাই এই পর্যন্ত। এ পর্যন্ত থাকো। আচ্ছা, সেম জিনিস আমরা যতটুকু করলাম এটা আপনারা এখন পারবেন আশা করি আর কি। সেম জিনিস, মনে করেন এনটিটি থেকে আপনি একটা ডিফল্ট রাউট নেবেন। ডিফল্ট রাউট আসলো, সেম ভাবে ডিফল্ট রাউটটা যেন এখানে রিসিভ হয়। হ্যাঁ, তাহলে এখানে দুইটা ডিফল্ট রাউট আসবে, দুইটা ডিফল্ট রাউট থাকবে। দুইটা ডিফল্ট রাউট থেকে যে ডিফল্ট রাউটটা উইন করবে সেই বেস্ট অ্যান্ড ভ্যালিড হবে, সেই রাউটটা এই দুইটা রাউটারে চলে যাবে। অনুরূপভাবে ডিফল্ট রাউটটা এই রাউটারেও চলে আসবে আপনি যখন এখানে কমপ্লিট করবেন আর কি। হ্যাঁ, আবার কাস্টমারের এই রাউটার থেকে যখন এই প্রিফিক্স অ্যাডভার্টাইজ করবেন, আমি এই রাউটারে পাবো, অনুরূপভাবে এই রাউটারে পাবো, এই রাউটারে পাবো। ঠিক আছে? এখন যে স্যাম্পলটা আমি এখন আজকের ক্লাসে দেখাইলাম, তো বাকিটা আপনারা এই যতটুকু মানে যে কথাগুলো এখানে আমি অ্যাড করছি এই কথাগুলো রেসপেক্টে এতটুকু কনফিগারেশন পারা উচিত আর কি। আমি এখানে খুব বেশি আজকে অ্যাড করি নাই। যেমন ইবিজিপির ক্ষেত্রে আসলে তেমন কিছুই না। ইবিজিপির ক্ষেত্রে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড জিনিস। ইবিজিপির জটিলতা এখনো তেমন কিছুই আসে নাই।
শো রানিং কনফিগ রাউটার, এখানে জাস্ট আমরা বিজিপি এনাবল করছি, রাউটার আইডি দিছি, অ্যাড্রেস ফ্যামিলি এনাবল করছি। কোনো রাউট যদি অ্যাডভার্টাইজ করতে চাই নেটওয়ার্ক কমান্ড দিয়ে এখানে বলছি, নেইবার ডিক্লেয়ার করছি, এস নাম্বার দিয়েছি, অ্যাড্রেস ফ্যামিলিটাকে অ্যাপ্লাই করছি, তারপরে রাউট পলিসি এখানে ক্রিয়েট করছি এবং অ্যাপ্লাই করছি। That's it. আহ, এই জায়গাটায় আমরা বেশ গুরুত্বপূর্ণ আইবিজিপির গুরুত্বপূর্ণ কিছু তথ্য আজকে আমরা অ্যাড করছি, খুবই গুরুত্বপূর্ণ। তার ভিতরে ছিল হচ্ছে একটা নেক্সট অফ সেল, আর আরেকটা ছিল হচ্ছে রাউট রিফ্লেক্টর ক্লায়েন্ট। এই দুইটা ইম্পর্টেন্ট স্টেটমেন্ট আমরা বোঝার চেষ্টা করছি আজকে। কারো কোনো কোয়েরি থাকলে বলতে পারেন। আমরা এখানে আজকে শেষ করি, বাকিটা নেক্সট ক্লাসে আমরা বাকিটা কভার করবো আর কি। কারো এখানে কোনো প্রিফিক্স বলতে আসলে কি বোঝায়? কোনটা? প্রিফিক্স এর কথা বললেন যে ওই যে যখন পলিসি অ্যাপ্লাই করলেন তার আগে বললেন যে প্রিফিক্স মানে ইয়া করবে না রাউটের মধ্যে। প্রিফিক্স বলতে পারেন, রাউট বলতে পারেন, যেমন ডিফল্ট রাউট এখানে আসলো আর কি। ওই ডিফল্ট রাউট এবং প্রিফিক্স, প্রিফিক্স এবং রাউট সিনোনিমাস, সিনোনিমাস শব্দ, আচ্ছা। বুঝছেন? মানে এরা কি নিজেদের মধ্যে কোনো তথ্য আদান প্রদান করবে না? না না, ওইটা ছিল যে ইবিজিপি তে যখন আপনি একটা ইবিজিপি করবেন, ইবিজিপি তে সে রাউট সেন্ডও করবে না, রিসিভও করবে না। অথবা বলতে পারেন প্রিফিক্স সেন্ডও করবে না, রিসিভও করবে না। আপনি রাউট পলিসি যখন অ্যাপ্লাই করবেন, সেটা রাউট পলিসির ভিতরে আপনি বলতে পারেন ডিনাই, অ্যালাউ, যাই বলেন না কেন, সে তখন ওই পলিসি অনুযায়ী কাজ করবে। পলিসি ডিপ্লয় ছাড়া সে কোনো কাজ করবে না। আর ইবিজিপি বাইরের ক্ষেত্রে ব্যবহার করে আর আইবিজিপি ভিতরের ক্ষেত্রে, হ্যাঁ, ইন্টারনালের ক্ষেত্রে। এবিজিপি হচ্ছে বাইরের ক্ষেত্রে, যদি এভাবে বোঝেন। আর বাইরের ক্ষেত্রে মানে হচ্ছে, মনে করেন আপনার সাথে আপ স্ট্রিম, আপনার সাথে ডাউন স্ট্রিম, হ্যাঁ, বা আপনার সাথে আপ স্ট্রিম, আপনার সাথে কাস্টমার, এগুলো। আর আইবিজিপি হচ্ছে আপনাদের যে ব্যাকবনে যে রাউটার গুলো আছে, এদের এই রাউটার গুলোর ভিতরে যখন, তখন আইবিজিপি। জি ভাই, ঠিক আছে। ওকে, ঠিক আছে তাহলে আজকে, আল্লাহ হাফেজ। না পারলে আমাকে একটু আপনি যে আইওসটা ইউজ করতেছেন ওটা একটু আমাকে লিঙ্কটা দিয়েন না।